আপা যে জিনিস হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং, যদি বিএনপি যদি মনে করেন জামাত জিতত, তারপরও আফসোস থাকবে সূক্ষ্ম নির্বাচন, সূক্ষ্ম কারচুপি হয়েছে, এটা আমাদের কালচার। ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই, থাকুক, চলমান চলুক না। যদি কোথাও ব্যত্যয় ঘটে আপিল করার ব্যবস্থা আছে, আদালত আছে, চলবে, সেটা বিষয় না। রেজাউল আপা কেন বললেন? আমি ওই একটা কথা বললাম, ডক্টর খলিলকে মন্ত্রী বানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে মন্ত্রী বানানো হয়েছে, উনিও কাজ করছেন, এবার ওনার কিছু প্রত্যাশা ছিল। এই যে লোভ, আমি জানি না, মানে রবি ভাই কেন এত লোভ, মানে জনগণের টাকা খাওয়ার কি কাজটা করছে রেজওয়ানা বলেন তো আমার? 18 মাসে উনি না থাকলে কি হইতো বলেন? উনি না থাকলে কি হইতো? নীতি নির্ধারকদের মধ্যে একজন ছিলেন তিনি। হ্যাঁ, ওই ফাইডলামি গুলি ওনারা করছেন, যার কোনো কিছু কাজে লাগে নাই। এখন দেখেন, যার কোনো কিছুই কাজে লাগে নাই, ইনি না থাকলে কিছুই আসতো না। বাট প্রত্যাশা দেখেন, ওই ক্ষোভ রাগ, আমার কিছু মূল্যায়ন করলো না, কিছু দিল না। আরে আশ্চর্য, আপনার কেন দিবে? কি কাজ করছেন আপনার দেশের জন্য দিবে? দেয়া তো উচিত আবু সাইদ কে বীর শ্রেষ্ঠ, সেটা নিয়ে তো কথা বলেন না। এটা নিয়ে কারো আপত্তি থাকবে না, সেটা নিয়ে কথা বলেন না। যে লোকগুলি দেশের জন্য নিবেদিত হয়েছে, এই মুগ্ধ আবু সাইদ, তাদের জন্য কতটুকু কাজ করছেন? আপনার আকবারে তো করতে পারতেন, আপনার তো কাজ ছিল অনেক কম। স্বাস্থ্য উপদেষ্টাকে সাহায্য করতে পারতেন, করেন নাই তো। উনি 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 প্রশ্ন, মানে এইসব আপত্তিকর কথা বলে উনি এই সমস্যার সমাধান করবেন? আমার এগুলি আসলে খুব খুব সেন্সিটিভ ব্যাপার। প্রত্যেকটা লোকেরই প্রত্যেকটা জিনিসই সেন্সিটিভ ব্যাপার। আমরা সবাইকে বলি আমরা লোভ লালসা থেকে মুক্ত হই। আসলে আমি এই জন্য ওই ইরানের মতো নিজের খাবার রান্না করে নিয়ে যাবে, অবশ্যই সেটা খাবে, এটাই দরকার আসলে। ফাও খাইতে খাইতে অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর নাকি কত কোটি টাকা বাকি ছিল রান্না খাওয়া দাওয়ার বাকি, কি পরিমাণ খাইছে। এগুলি আসলে ঠিক না। এনারা কোনো কাজই সঠিকভাবে করতে পারেন বলে আজকে আমি মনে করি উনি যা বলছেন উনি এর সমাধান দিবেন, অন্য কেউ এই সমাধান দিবেন না। আর এগুলি বললে তো জামাত তো মনে কষ্ট থাকবেই। আমি এদের জন্য জিতি নেই, এই নারীদের জন্য আমাদের বড় সমস্যা নারী। আমি সবসময় জামাতকে আমরা বলি তো চেষ্টা দেখেছি করি, যে শুনেছি যে নারীরা নাকি প্রচুর ভোট দিয়েছে জামাতকে। অবশ্যই অবশ্যই নারীরা ভোট দিছে। নারীর সম্বন্ধে একটা রং কনসেপশন রয়ে গেছে। আর একটা জিনিস রয়ে গেছে, শরিয়া আইন। শরিয়া আইন তো আমার দেশে, আমাদের কোনো আইন কি ইসলামী আইনের বিরুদ্ধে? আমার তো মনে হয় না। এই আবল তাবল কথা বলে, মনে করেন মোবাইল দিয়ে অপকর্ম হয়, এই আইন কি কোরআনে লেখা আছে? লেখা তো নাই। এটা হলো এখন প্রয়োজন। আইনটা হলো জনগণের জন্য, অপরাধ নিয়ন্ত্রণের জন্য, ধর্ম নিয়ন্ত্রণ করার জন্য না। যে জিনিসটা দরকার, ধর্মের অপসংস্কৃতি, ধর্ম নিয়ে যারা উল্টাপাল্টা করে জিহাদ বা আদে বাদে জিনিস মানে সৃষ্টি করতেছে সমাজের মধ্যে, যেমন জেএমবি হয়েছে, তারপর দেখেন ওই আপনার ইয়াতে একজনকে পুরাই ফেলা হলো হিন্দু ধর্মের, একজন ধর্মীয় নেতাকে পুরাই ফেলা হলো, ইমাম দীপুদাস। মেহেদীকে, ইমাম মেহেদীকে পুরাই ফেলা হলো। এইসব হলো গিয়া ধর্মের অপসংস্কৃতি, এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। এবং দায়িত্বপ্রাপ্ত লোক ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, তারা নিয়ন্ত্রণ করবে, সেগুলি নিয়ন্ত্রণ নাই। এগুলি যাতে কোনো ধর্মের বদনাম না হয়। এখানে অনেকে আবার ওই কি বলে গাজালে হিন্দ, এইসব কাহিনী শুরু করছে। আপা শরীরে আসলে সহ্য হয় না, মানে কারণ ছাড়া সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছে পূর্ব দিক থেকে, অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশ এই এলাকা থেকে বিদ্রোহ হবে, ইসলাম জয় উঠবে। আরে সেই তো মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে জয় করছে। মোহাম্মদ বিন ঘরিদ বহুতবার আইছে। মোগল সম্রাট, এই শিয়া কথা ভাই বলছেন, মোগল সম্রাট পুরোটাই তো শিয়া। আমাদের যত পিসা বাংলাদেশে সবাই তো শিয়া। আমরা আলীর পছন্দ করি। এগুলি গুড় আমাদের হুজুররাই বেশি শিখতে গেছে, আহলে হাদিস ওই ব্রিটিশ শিখাইছে, খেলাফতের বিরুদ্ধে আন্দোলন, ওইখান থেকে চর্চা করে আইসে আমার দেশে এসে আদে বাদে জিনিস শুরু করছে। আমি তো বেসিক কোনো পার্থক্য নাই, আমি পড়াশোনা প্রচুর করছি এটার উপরে। অপসংস্কৃতি আমাদের এই সুন্নি বাংলাদেশের ধর্মের মধ্যে কত আছে না। এ চুরমোনাই উনি বলেন ওনার বই খাতা পড়লে বেঁচে যাওয়া যাবে, এরকম অনেক হুজুর আছেন যে আটরশি, লাফায় লাফায় কি করে না করে। অনেকে আবার বাস বাস বাসে বাস বাসের মধ্যে জিকির করতে করতে বাসের মধ্যে বাস বাইতে থাকে, বাসে বাইরে উপরের দিকে উঠে।
এগুলি তো আসলে ইসলামের অংশ না। এগুলি নিয়ন্ত্রণ করা উচিত কোন একটা সংস্থার, তাহলে ইসলামের বদনাম হয়। ইসলাম তো এটা না, ইসলাম কি সেটাই তো আমরা পরিষ্কার। ইচ্ছা মতো আপনার অবাক হবেন, আমি গেছি বাজারে, এক মহিলা বলে এই টিস্যু পেপার কিনবেন না, সাদা রঙের টিস্যু পেপার। কেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে। আমি বলি কি আজব কথা, নবী তো টিস্যু দেখে নাই, নবী তো ইট পাথর নিয়ে ব্যবহার করছে, পাথর ব্যবহার কাঠ, এগুলো কে শিখেছে? আমাদের হুজুর। এগুলো আমাদের ইসলামের মূল জায়গার ঢিলা সমস্যা। কলম, হুজুরও তো ঢিলা কলম ব্যবহার করছে। ঢিলা কুলুপ দেখেন নাই ভাই, আপনি একটু ইয়েতে যাইয়েন, কাকরাইল মসজিদে কুলুপ কারে বলে, কুলুপ কারে বলে, টিস্যু কুলুপ পানি তিনোটা ব্যবহার করে। এলা আমাদের হুজুর। টিস্যু কুলুপ পানি, নবী বলছে ইরাকের লোকেরা ভদ্র, সভ্য, পবিত্র, পাক পবিত্র, কারণ তারা পানি ব্যবহার করে। আর আমার লোক পানি ব্যবহার করে, টিস্যু আবিষ্কার করেছে, টিস্যু ব্যবহার করে, ঢিলা কুলুপও করে। তার কি কইবেন ভাই, আমার কিচ্ছু বলার নাই। ধন্যবাদ।